রমজানে অস্থির নিত্যপণ্যের বাজার। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, সয়াবিন তেল, আলু, ছোলা ও খেজুর, ডিম সহ প্রায় সব পণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। একই চিত্র মাছের বাজারেও। প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। বাড়তি গরু, খাসির মাংসেরও দাম। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি পর্যন্ত। স্থানভেদে গরুর মাংস বিক্রি ৭০০ থেকে ৯৫০ টাকা কেজি। বেড়েছে সোনালী সহ দেশি মুরগির দাম। তবে ব্রয়লার মুরগির দাম একটু কমে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজিতে। এদিকে বাজারে ভোজ্য তেলের সংকট চলছেই। কারসাজি বন্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। ধন্যবাদ আয়েশা। আমরা সকাল থেকে রয়েছি কারওয়ান বাজারে। গত সংবাদে যখন যুক্ত হয়েছিলাম তখন ছিলাম সবজির বাজারে এবং আপনাকে জানাচ্ছিলাম যে লেবু, শসা, বেগুনের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। যেটি আসলে লেবু প্রতি হালি বিক্রি হচ্ছিল ১২০ টাকা কেজিতে, যেখানে ব্যবসায়ীরা বলছেন যে ফলনের আসলে অভাব থাকায়, ফলন কম হওয়ায় শীতকালের পর তাই হচ্ছে লেবুর দাম এতটাই ঊর্ধ্বগতি। এখন আমরা রয়েছি আসলে রমজানে যে ভোগ্য পণ্যের চাহিদাগুলো বেশি বাড়ে সেই বাজারে। ছোলা, ডাল, খেসারির ডাল, তেল, এইসব পণ্যগুলো যখন আমরা দেখছি, আজকে দেখতে পাচ্ছেন যে রমজান শুরুর পরে প্রথম সাপ্তাহিক ছুটির দিন এবং ক্রেতা অনেকটাই শূন্য। কারণ ব্যবসায়ীরা বলছেন যে রোজার আগেই আসলে ক্রেতারা নিজেদের বাজারগুলো করে নিয়েছেন, সেই জায়গা থেকে তাই আজকে ক্রেতা কিছুটা কম। আমরা যদি একটু আপনাকে ছোলার দাম বলতে চাই, ছোলার দাম বিক্রি হচ্ছে ১০৫ টাকা কেজিতে এবং খেসারির ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে। পেঁয়াজের দাম যদি আপনাকে একটু বলতে চাই, পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা। সেই জায়গা থেকে ছোলা, খেসারির ডাল, পেঁয়াজের দামে কিন্তু কিছুটা স্বস্তি আছে। আমরা বিক্রেতাদের সাথে তেলের ব্যাপারে কথা বলেছি, তেলের সংকট আসলে কতটুকু কাটলো বা আসলেই কাটলো কিনা, সেই জায়গা থেকে বিক্রেতারা বলছেন যে কিছু কিছু প্রতিষ্ঠান এখন তাদেরকে বোতলজাত তেল সরবরাহ করছেন, সেই জায়গা থেকে বাজারে ২ লিটার তেল কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আবার তেল দিচ্ছেন না, সেই জায়গায় মিশ্র প্রতিক্রিয়া আসলে। আর আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে আসলে ক্রেতারা যেটি বলছেন যে দাম সব কিছু নাগালের মধ্যে থাকার পরেও আসলে তারপরও কিছু কিছু পণ্য আসলে ক্রয় ক্ষমতার বাইরে, সেই জায়গা থেকে তারা চান যে বাজার তদারকি আরও বাড়ানো হোক। এইখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের রমজানের বাজার সম্পর্কে আরও জানা চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সেখানকার রমজানের বাজার পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ মৌ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামের বাজারে আমরা এসেছি। দেখতে পাচ্ছেন লেবু, আমরা দেখছি লেবুর দামটা এখনো পর্যন্ত কমানো যাচ্ছে না। তো হালি বিক্রি করা হচ্ছে ৮০ টাকা থেকে ৯০ টাকা, আবার কোনো জায়গায় ১০০ টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। তো যেখানে অন্য সময় লেবুর দামটা আরও কম থাকে, রোজা শুরুর আগ মুহূর্ত থেকে লেবুর দামটা যেভাবে বেড়েছে, তো প্রশাসনের অভিযানে কিছুটা কমেছে, আবার দেখা যাচ্ছে কোনো বাজারে আবার বেশি দামে বিক্রি করছে। যখন অভিযান চলে তখন কিন্তু লেবুর দামটা একটু কমে যায়। তো একই সাথে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, আবার কোনো বাজারে দেখা যাচ্ছে একটু বাড়তি দামে তারা বিক্রি করছে। তো সব মিলে বলা যায় কাঁচামরিচের দামটা মোটামুটি আছে সহনশীল, ধনেপাতার দামও কম আছে। আমরা দেখছি লেবুর দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। একই সাথে শসার দামটা দেখা যাচ্ছে অনেক বেশি দামে তারা বিক্রি করছে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, লেবু কিন্তু কিনেছেন মনে নাকি? আচ্ছা, দাম কেমন? মোটামুটি ভালো তো, যেভাবে পেপারে বলতে আসছে বাড়ছে, আসলে সেরকম বাড়ে নাই। কিন্তু ৫০ থেকে ৬০ টাকা হালি। এই বড়টা নিলে ৮০ টাকা নেবে, ছোটটা নিলে পেপার তো দেখলাম যে লেবু হয়ে গেছে নাকি ২০০ টাকা। তো সেই তুলনায় হ্যাঁ, নর্মাল বাজারে তো একটু বেশি, রোজার মাসে আসলে হ্যাঁ একটু বেশি। তো লেবু তো আপনার এখন সিজন না, তাই একটু লেবুর দাম বেশি। গত বছর থেকে এবছর অনেক সস্তা আছে লেবু। গত বছর আমরা একটা ৩০ টাকা বেশি, এবছর একটা ২০ টাকা বিক্রি হচ্ছে। ছোটোগুলো বিক্রি হচ্ছে ১০ টাকা, ১২ টাকা, ৬৫০ টাকা। শসা ঠিক আছে, আর
এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বরিশালের মিরনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামের বাজার পরিস্থিতি, আমি আছি বরিশালে। আপনি ঠিকই বলেছেন যে বাজারে কিছু কিছু পণ্যের স্বস্তি থাকলেও অস্বস্তি কিন্তু লেবু, শশা, বেগুনে। লেবু বরিশালের বাজারে আমরা দেখলাম যে 60 থেকে 70 টাকা হালি বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। শশা একটু কম আছে, 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে অন্যান্য সবজি, বিশেষ করে করলা বিক্রি হচ্ছে 100 টাকা, ভেন্ডি বিক্রি হচ্ছে 120 টাকা। এছাড়া পাতাকপি, টমেটো, ফুলকপি, সবজি বা শাকসবজি সবগুলোর দাম কিছুটা কম আছে। মাংসের দোকানেও কিছুটা কিন্তু স্বস্তি আছে। আমরা যেমনটা দেখেছি যে মাংসের দোকানে অপেক্ষাকৃত আমরা যেমনটা জানতে পেরেছি যে মাংসের দাম যদি বলি, লেয়ার বিক্রি হচ্ছে 310 টাকা, সোনালি বিক্রি হচ্ছে 285 টাকা, এবং ব্রয়লার সেটা বিক্রি হচ্ছে 185 টাকা। তবে বাজার পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাজারে তেল, অর্থাৎ বোতলজাত তেলের কিন্তু সংকট এখনও কাটেনি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তেলের সংকটও কেটে যাবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব রাজশাহীতে, সেখানে আছে আমাদের সহকর্মী মতিউর মুর্তুজা। মুর্তুজা, রাজশাহীতে কীরকম দেখছেন বাজার পরিস্থিতি? মিরন, রাজশাহীতে একদিকে রমজানের নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং অন্যদিকে ভোজ্য তেলের সংকট, তীব্র ভোগান্তিতে কিন্তু পড়েছেন ক্রেতারা। তারা বলছেন যে নজরদারির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নিচ্ছেন এবং ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন, কিন্তু কোনো নজরদারি কিন্তু নেই। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী সাহেব বাজার। এখানে প্রতি হালির লেবু বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, শশা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, কাঁচামরিচ 60 টাকা কেজি, করলা 100 টাকা কেজি, পটল, ঢেঁড়স এবং পটল ঢেঁড়স 100 টাকা কেজি, টমেটো 30 টাকা কেজি। এর পাশাপাশি রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে, গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজিতে। সব ধরনের মাংস এবং সবজির দাম কিন্তু রাজশাহীতে বেড়েছে। এর পাশাপাশি বেড়েছে মশলার দাম। দারুচিনি বিক্রি হচ্ছে 460 টাকা থেকে 600 টাকা কেজি এবং মানভেদে বিভিন্ন গোলমরিচের দামও কিন্তু বেড়েছে, 1100 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। তারা বলছেন যে প্রশাসনের নজরদারির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছা মতো দাম বাড়াচ্ছেন। তবে ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ায় তারা খুচরা বাজারে দাম বাড়াতে বাধ্য হয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আয়েশা।